আপনাদের সবার জন্য একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে এবং এটা আমরা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য অ্যালাউ করব, একই সঙ্গে এইচএসসি শিক্ষার্থীদের জন্য অ্যালাউ করব, অনার্স এর শিক্ষার্থীদের জন্য অ্যালাউ করব, একই সঙ্গে যারা টিচার আছে তাদের ক্ষেত্রেও অ্যালাউ করব। সবার জন্যই প্রযোজ্য। এক কথায় নিজের মেধা এবং আপনি যে জানেন কিছু, পারেন কিছু, বোঝেন কিছু, তো যারাই পারেন বোঝেন স্বাভাবিকভাবে তারাই জয়ী হবেন, এটাই হলো কথা। নতুন ক্রিয়েটিভ কিছু থাকবে, নতুন নতুন প্রশ্ন থাকবে কুইজ হিসাবে, এটা চলমান থাকবে ইনশাল্লাহ। সাউন্ড ঠিক আছে না? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা গত কয়েক সপ্তাহ ধরেই আর কি চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে পারিনি। সেটা হচ্ছে কুইজ প্রতিযোগিতা। একই সঙ্গে আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর উপর ক্লাস শুরু করেছিলাম এবং অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর উপর যে এক্সাম নিয়েছিলাম সেই এক্সামের উপর কুইজ, অর্থাৎ যারা ফার্স্ট এন্ড থার্ড হবে তাদের জন্য যে গিফট অর্থাৎ বই থাকবে এবং একই সঙ্গে আমাদের ব্যাচগুলোতে ডিসকাউন্ট থাকবে। তো এই যে একটা পুরস্কার বা প্রতিযোগিতার অংশ মানে সিস্টেম আমরা চালু করেছিলাম, সেটা আমরা আসলে বিগত 2-3 মাসে করতে পারিনি, সরি 2-3 সপ্তাহ ধরে করতে পারিনি। তবে এখন ওইটা চলমান থাকবে, অর্থাৎ এই সপ্তাহে যে সামনের যে শুক্রবার আসতেছে, অর্থাৎ আগামীকাল শুক্রবার, এই শুক্রবার রাত তো না, এটা আসলে সন্ধ্যা, হ্যাঁ, সন্ধ্যা 7:10 আমরা বিজয়িতার নাম ঘোষণা করতে যাচ্ছি। অর্থাৎ আমরা যে কুইজ দিয়েছিলাম একটা কোশ্চেনের, যে হিসাব বিজ্ঞান যে তথ্য সরবরাহ করে সংশ্লিষ্ট পক্ষকে, এই তথ্য সরবরাহ করার উদ্দেশ্য কি থাকে, এর প্রধান যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আছে। তো স্বাভাবিকভাবে এই উদ্দেশ্য কি উপরে এবং কমেন্ট বক্সে কোশ্চেনটা দেওয়া আছে, আপনারা কোশ্চেনটা দেখবেন, পড়বেন, বুঝবেন, এরপর ব্যাখ্যা সহকারে উত্তর করবেন। যে কারো হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের জন্য 2টা কুইজ আছে, কিন্তু কুইজ হলো 2টা, হ্যাঁ। কুইজ 1 যেটা হলো অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ের প্রথম ক্লাস টেস্টের উপর, আর অপরদিকে কুইজ 2 যেটা হলো একটা নতুন কোশ্চেনের উপর। তো আপনাদের জন্য এতটুকু বলি যে আমি কিন্তু প্রায়শই অনেক নতুন নতুন কোশ্চেন আমার পেজে কিন্তু পোস্ট করি। তো এই কোশ্চেন গুলা হুবহু আসারও রেকর্ড আছে। তো আপনি যদি হুবহু কিছু কোশ্চেন কমন পেতে চান, একই সঙ্গে বিগত 2 বছর ধরে, স্পেশালি 2 বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলা নতুন কিছু কোশ্চেন করতেছে, অর্থাৎ জানার চেষ্টা করতেছে আপনি কিছু জেনে শিখে এক্সাম হলে আসছেন কিনা। গতানুগতিক ধারায় বই পড়তেই থাকবেন, হ্যাঁ, প্রশ্ন ব্যাংক পড়তেই থাকবেন, তারপরে রিপিট হওয়া কোশ্চেন গুলো বারবার দেখতেই থাকবেন। এর মানে এই না যে আপনি হুবহু এখন থেকে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো হুবহু কমন পাবেন। আপনারা যদি একটু কষ্ট করে গত বছরের জিএসটির কোশ্চেনটা দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা দেখেন, তাহলে আশা করবো আপনারা বুঝতে পারেন। এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটাও দেখেন, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কোশ্চেন প্যাটার্ন যে চেঞ্জ হয়ে আসতেছে সেটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো স্বাভাবিকভাবে নতুন মানসম্মত প্রশ্ন আপনি পাবেন না এডমিশন টেস্টে। অর্থাৎ যে বইগুলো আছে কম বেশি সব বই একই জিনিস, অর্থাৎ আপনি যেখানেই পড়েন, যার কাছেই পড়েন, যেভাবেই পড়েন, কম বেশি সবার কাছে সব অলমোস্ট 90% একই। খুব সম্ভবত 10% 5% জিনিস নতুন পাবেন, ব্যতিক্রম পাবেন, কিন্তু বাস্তবিকতে চাইলেই এটা 50-50 পর্যন্ত পজিশনে নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ এখনো অনেক নতুন জিনিস আছে, অনেক নতুন বিষয় আছে, যে বিষয়গুলো থেকে ধারাবাহিকভাবে টিচারগুলো চাইলেই কোশ্চেন করতে পারবে এবং তার কোশ্চেন করার প্রবণতা, অর্থাৎ অমন কোশ্চেন করার প্রবণতা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এমন কোশ্চেন গুলোর উপরে মূলত কুইজ প্রতিযোগিতা হবে, অর্থাৎ নতুন কোশ্চেন আমি বানিয়ে দেব, সেগুলো সঠিক ব্যাখ্যা সহকারে আপনাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে, অথবা এক্সাম হবে, সে এক্সামে আপনাদের লিঙ্কে গিয়ে এক্সাম দিতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা
আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7:10 দুইটা কুইজের বিজয়ীর নাম ঘোষণা করব। কুইজ নাম্বার 1 আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ের ক্লাস টেস্ট 1 এর 6টা কোশ্চেনের উপর, এবং কুইজ নাম্বার 2 আমাদের নতুন একটা কোশ্চেন, যে কোশ্চেনটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অর্থাৎ লাইভে ডেসক্রিপশনে দেওয়া আছে, একই সঙ্গে কমেন্টসে দেওয়া আছে, একটাই কোশ্চেন এবং এর সঠিক উত্তর সহকারে আপনাকে কমেন্টসে ব্যাখ্যা করতে হবে। কুইজ 1 এর লিংকে গিয়ে এক্সাম দিতে হবে, আমরা বিজয়ীর নাম ঘোষণা করব শুক্রবারে, এবং একই সঙ্গে কুইজ 2 কমেন্টস করতে হবে কোশ্চেনটা দেখে। এবং এই কোশ্চেনটা ছিল এমন যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি তথ্য সরবরাহ করা। এই তথ্য সরবরাহকরণের উদ্দেশ্য নিচের কোনটি? এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, এছাড়া বিনিয়োগ সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে সুযোগ করে দেওয়া, এছাড়া আরো কয়েকটা অপশন আমি দিয়ে নতুন করে কোশ্চেন বানিয়ে দিয়েছি, অর্থাৎ আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নির্ধারণে সহায়তা করা, এই ধরনের আর কি 4টা অপশনে কনফ্লিক্ট জনক অপশন দেওয়া আছে। স্বাভাবিকভাবে আপনি আপনার যুক্তি দিয়ে আপনি উপস্থাপন করবেন এবং এর সঠিক ব্যাখ্যা শুক্রবার সন্ধ্যা 7:10 বিজয়ীদের নাম ঘোষণা করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ছিল বিষয়। আর অপরদিকে আমাদের যে পেইড ব্যাচ চলতেছে না, পেইড ব্যাচের কিন্তু যে 50% ডিসকাউন্ট সেটা কিন্তু আমরা অফ করে দেব 15 তারিখ পর, অক্টোবর 15 তারিখ পর এই ডিসকাউন্টটা আমরা আর দিব না। এবং একই সঙ্গে এই ডিসকাউন্টের সঙ্গে 850 টাকার বই কিন্তু আমি দিতেছি। এই বই থাকবে কিন্তু ডিসকাউন্ট আর থাকবে না, অর্থাৎ পরবর্তী 15 তারিখের পরে 800 টাকার বই থাকবে, 40টা বই মার্কশিট থাকবে, আপনি হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, মার্কেটিং, ফিনান্স বইগুলো পাবেন, আমার হাতের লেখা বইগুলো। তো স্বাভাবিকভাবে আমার লেখা বইগুলো আপনারা ব্যাচ বাদেও কিন্তু নিতে পারবেন, অর্থাৎ এই বইগুলো ব্যাচ বাদেও আমি সেল করে থাকি, তো স্বাভাবিকভাবে ওগুলোও নিতে পারবেন। তো 15 তারিখের পর কিন্তু আপনাদের ডিসকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, আমাদের ফি কিন্তু বেড়ে যাবে। আর অপরদিকে লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমরা প্রতি মাসে মাস প্রতি অর্থাৎ মান্থলি উইনার ঘোষণা করব। মান্থলি উইনার অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো হবে রেগুলার, আমরা যে পোস্টগুলো করব বিভিন্ন কোশ্চেনের, আমরা যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের অবগতি করব, হতে পারে সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার, হতে পারে সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনা, হতে পারে সেটা আমাদের ক্লাসগুলো, হতে পারে নতুন কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলোতে অর্থাৎ আমাদের পোস্টগুলোতে যেনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, তো তাদের সর্বোচ্চ সাপোর্টকারীকে আমরা মান্থলি উইনার হিসাবে অ্যানাউন্স করতে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমরা আপনাদের কয়েকটা স্টেপে এই কয়েক মাস কেন আমরা এটা লাগাতার মানে চলবেই, আমাদের এই কুইজ প্রতিযোগিতা, আমাদের এই পুরস্কার বিতরণী প্রতিযোগিতা এগুলো চলমান থাকবে। তো স্বাভাবিকভাবে আমরা শুক্রবারের সন্ধ্যা 7:10 দুইটা কুইজের অ্যানাউন্সমেন্ট করব, আর ঠিক মাস শেষে এই মাস শেষে আমরা মান্থলি উইনার নির্ধারণ করব, যে কিনা বা যারা কিনা আমাদের পোস্ট, এছাড়া আমাদের কমেন্টস গুলো অথবা আমাদের পেজে তাদের তদারকিটা বেশি রাখবে। তো এই ছিল হচ্ছে আপডেট। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। কমার্স ওয়ার্ল্ড আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছে, নতুন কিছু অলরেডি আমরা চলমান রেখেছি, নতুন নতুন অনেক কিছু, এবং একই সঙ্গে সামনে আরো নতুন কিছু আসতেছে। আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডের উপর ফ্রি ক্লাসগুলো চলমান রাখবো, বিজনেস ওয়ার্ল্ডের উপর ফ্রি ক্লাসগুলো চলমান রাখবো, একই সঙ্গে রিপিট মার্কস যে বইটা আছে সেটার উপর ক্লাস চলমান থাকবে, আমাদের টিউটোরিয়াল সিরিজের উপর ক্লাস চলমান থাকবে। সাজেশন আমরা এই সপ্তাহে অর্থাৎ হচ্ছে সামনে যে সপ্তাহ আছে সেই সামনের সপ্তাহে আমরা সাজেশনও দিয়ে দিব। অলমোস্ট আপনাদের জন্য যা যা দরকার সেই জিনিসগুলো আমরা খুব দ্রুত দিতে যাচ্ছি, এবং একই সঙ্গে আপনাদের জন্য একটা ভালো পরামর্শ থাকবে, তা হলো যেটা আমি বারবার বলে থাকি, অ্যাডমিশন টেস্টে তথা একাডেমি বলেন, যে কোনো লেভেলেই বলেন, আপনার ব্যক্তিগত জীবনে আপনি যদি সাকসেস হতে চান, আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। আপনি অন্য কারো উপর ডিপেন্ড করে এ প্লাস পাবেন, শর্টকাট সাজেশন ফলো করে এ প্লাস পাইলেন, প্রশ্ন হুবহু এ প্লাস পাইলেন, হ্যাঁ প্রশ্ন ফাঁস হয়তো সেটা তো জানেন, যে কোনো ভাবেই হোক না কেন আপনি এ প্লাস পাইলেন, ইউনিভার্সিটিতে চান্স পেলেন, যাই করেন না কেন কাজ হবে না। বাস্তবতায় পরবর্তীতে টিকে থাকতে গেলে আপনার যোগ্যতা লাগবে, আপনার ক্যাপাসিটি লাগবে। তো স্বাভাবিকভাবে এই যোগ্যতা, ক্যাপাসিটি, সামর্থ্য আপনাকে বাড়ার জন্য কাজ করতে হবে, অন্যথায় 25 বছর পর আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। এইটা আমার কথা লিখে রাখেন। তো স্বাভাবিকভাবে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে, স্পেশালি ইউনিভার্সিটি এডমিশন ক্যান্ডিডেটদের আমি এতটুকু বলবো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট কারো কোনো কারিশমা নেই,
কারো কোনো আহামরি শর্টকাট কোনো স্ট্র্যাটেজি নেই। সবকিছু ডিপেন্ড করবে তোমার উপর। যত বড় প্ল্যাটফর্মে হোক, যত বড় কোচিং প্রতিষ্ঠানেই হোক, যত বড় মস্ত বড় অভিজ্ঞ টিচারই হোক না কেন, যেই হোক না কেন, তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে আমাদের আহামরি কোনো অবদান থাকে না। সবকিছু ক্রেডিট একমাত্র তোমার স্টুডেন্টের। কারণ এখানে পরীক্ষাটা তুমি দাও, শেখাটা তোমাকে শিখতে হয়, পরীক্ষাটা তোমাকেই দিতে হয়, চান্সটা তোমার নাম দিয়েই আসে, অর্থাৎ সবকিছু তোমাকেই দিয়েই হয়। তো স্বাভাবিকভাবে তুমি যেভাবে পারো, যে অবস্থায় পারো, নিজের ক্যাপাসিটি বিল্ড আপ করার চেষ্টা করো, অন্যথায় দেখবা মুখ থুবড়ে পড়ে যাবা। তো এই মুখ থুবড়ে যেন পড়ে যেতে না হয়, এজন্য যে যে ধরনের সতর্কমূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আশা করি আপনারা শিক্ষার্থীরা নেবেন, তাহলেই দেখবেন যে জীবনে কিছু করতে পারবেন। অন্যথায় যে হারে দেশের ছেলেমেয়েরা হতাশায় ভুগতেছে, ঠিক তাদের কাতারে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। এইটা আগে ভাগেই অ্যালার্ট করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।